হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আলোচনা করব ন্যাশনাল রুরাল রিক্রিয়েশন মিশন সোসাইটি। তো এটা সংক্ষেপে যেটা বলে NRRMS। তো এই সংস্থায় কিন্তু তোমাদের নতুন করে রিক্রুটমেন্ট চালু হয়েছে। তো এখানে তোমাদের যে অ্যাডভার্টাইজ নাম্বার সেটা দেখতে পাচ্ছ এবং ডেট অফ পাবলিকেশন তোমরা দেখতে পাচ্ছ 9 নভেম্বর রয়েছে। বাকি তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফিলিং আপ ফলোইং 2272 নাম্বার অফ ভ্যাকেন্সিস আন্ডার ন্যাশনাল রুরাল রিক্রিয়েশন মিশন সোসাইটি। তো এখানে কিন্তু তোমাদের অনেক বেশি পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে। টোটাল নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 2272 জন কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি। আর এটা কিন্তু তোমাদের যে প্রজেক্টটা হচ্ছে সেটা তোমাদের যে ছত্তিশগড় রয়েছে, ছত্তিশগড়ের আন্ডারে পড়ছে। তো যাই হোক, এখানে কিন্তু শুধুমাত্র ছত্তিশগড়ের না, আদার স্টেটের ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি। তো এখানে তোমাদের কিন্তু মোটামুটি উচ্চ মাধ্যমিক পাস করেই তোমাদের যদি সাধারণ এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। তো এখানে তোমাদের যে ভেরিয়াস টাইপ অফ পোস্ট রয়েছে সেটা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে এবং তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে অনেকগুলোই পদ রয়েছে এবং বেতনটাও তোমাদের গ্রস স্যালারি যেটা রয়েছে পার মান্থ সেটা তোমরা দেখতে পাচ্ছ ভালোই রয়েছে। এখানে কিন্তু যে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার রয়েছে, এজটা তোমরা দেখতে পাচ্ছ 23 থেকে 43 বছর এবং ডিস্ট্রিক্ট লেভেলে জয়েন করা হবে এবং 33 জন টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু তোমাদের যে পোস্ট গ্রাজুয়েট লাগবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এটা তোমাদের হায়ার কোয়ালিফিকেশন নিয়ে হলো। তো এখানে তোমাদের যে পোস্ট গ্রাজুয়েট নিয়ে আছে সেগুলো তোমরা অবশ্যই তোমাদের যদি থেকে থাকে তাহলে কিন্তু দেখবে। এখানে যেমন তোমাদের যে টেকনিশিয়ান রয়েছে মানে বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 116টি পোস্ট রয়েছে এবং তোমাদের এজটা তোমরা দেখতে পাচ্ছ 21 থেকে 43 বছর এবং গ্রাজুয়েট লেভেলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অথবা তোমাদের যদি ডিপ্লোমা থাকে অ্যাটলিস্ট 6 মান্থ ডিসিএ নিয়ে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে বলা রয়েছে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং, ডেটা এন্ট্রি অ্যান্ড রিপোর্ট জেনারেশন ইত্যাদি তোমাদের নলেজ থাকতে হবে। বাকি তোমাদের 1 ইয়ার অফ পোস্ট কোয়ালিফিকেশন যে এক্সপিরিয়েন্স ইন MIS রয়েছে সেই রিলেটেড যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে এই পদটির ক্ষেত্রে। আর বাকি তোমাদের বেতনটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় 29,000 বেতন রয়েছে। এইভাবে কিন্তু তোমাদের যে গ্রাজুয়েট লেভেলের যেগুলো দেখতে পাচ্ছ এখানে ডেটা ম্যানেজারের ক্ষেত্রেও 21 থেকে 43 ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ 146টি এবং এখানে ব্লক লেভেলে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। আর এখানে তোমাদের যে গ্র্যাজুয়েট ডিগ্রি লাগছে সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং, রিপোর্ট জেনারেশন, ডেটা এন্ট্রি। তো এই ধরনের কিন্তু নলেজ তোমাদের থাকতে হবে। বাকি এখানে তোমাদের প্রেফারেন্সই কাকে দেওয়া হবে, প্রেফারেন্স হিসেবে তোমাদের যে এই সমস্ত ডিগ্রি রয়েছে বা তোমরা বলতে পারো যে সমস্ত টেকনিক্যাল গ্র্যাজুয়েট যে রয়েছে সেগুলো কিন্তু এখানে বেশি প্রেফারেন্স পেয়ে থাকবে। এখানে তোমাদের বেতনটা দেখতে পাচ্ছ 26,350 টাকা। তো এটা কিন্তু ভালোই একটা বেতন রয়েছে এবং ভ্যাকেন্সির সংখ্যাটাও কিন্তু ভালোই রয়েছে। তো যাই হোক, এখানে তোমাদের MIS ম্যানেজার রয়েছে, এটার ক্ষেত্রেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট লাগছে। এখানে তোমাদের এক্সপিরিয়েন্সটা 4 ইয়ার প্লাস লাগছে। এখানে তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের এলিজিবিলিটি যদি থেকে থাকে। এখানে MIS অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তার ক্ষেত্রে দেখতে পাচ্ছ 18 থেকে 43 এবং সংখ্যাটা দেখতে পাচ্ছ 292টি। এখানে গ্র্যাজুয়েট যারা রয়েছে তারা এপ্লাই করতে পারবে। প্লাস 2 ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি তোমাদের থেকে থাকে এবং কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে বেতনটা দেখতে পাচ্ছ 22,650 রয়েছে। এইভাবে তোমাদের যে মাল্টিটাস্কিং অফিসার রয়েছে সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে এজটা তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 43 এবং ব্লক লেভেলে তোমাদের নিয়োগ করা হবে এবং 285টি কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। বাকি তোমাদের গ্র্যাজুয়েট যদি থাকে 10+3 বা 10+2 উইথ 2 ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশন তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। মানে শুধুমাত্র গ্র্যাজুয়েট না, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করো প্লাস 2 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারবে। আর এখানে প্রত্যেকটি তোমরা দেখবে যে প্রত্যেকটি পদের ক্ষেত্রে এখানে কম্পিউটার নলেজটা কিন্তু দেওয়া হয়েছে। বাকি তোমাদের বেতনটা তোমরা দেখতে পাচ্ছ 21,450। এভাবে কম্পিউটার অপারেটর যে রয়েছে তার ক্ষেত্রেও এখানে এজ এবং তোমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে নিয়োগ করা হবে। 410টি ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 10+3 অথবা 10+2 অথবা HS তোমাদের যদি থাকে এবং অ্যাটলিস্ট 6 মান্থ অফ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারো। মাত্র তোমরা 10+2 মানে 12 কোয়ালিফিকেশন করলে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে এবং তোমাদের কিন্তু 6 মাসের মাত্র একটা ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ট্রেনিং থাকতে হবে অথবা তোমাদের কোনো কোয়ালিফিকেশন থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে। তো যাই হোক, এখানে তোমাদের বেতনটা তোমরা দেখতে পাচ্ছ ভালোই কিন্তু বেতন রয়েছে 21,250 টাকা এবং এরপরে তোমরা দেখতে পাচ্ছ ফিল্ড কোঅর্ডিনেট। তো এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটির ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু তোমরা 10+2 মানে HS কোয়ালিফিকেশন করলে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন এর সঙ্গে তোমাদের থাকতে হবে। এরও বেতনটা তোমরা দেখতে পাচ্ছ সেম রয়েছে। এইভাবে কিন্তু তোমাদের বিভিন্ন রকমের ফ্যাসিলিটেটর রয়েছে। এখানে তোমাদের এজটা সেম রয়েছে। এখানে গ্রাম পঞ্চায়েত লেভেলে অ্যাড করা হবে এবং 361টি তোমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এবং তোমাদের এখানে 10+3 অথবা 10+2 প্লাস 1 ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে অথবা তোমাদের বলা রয়েছে নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইল বি প্রেফার্ড। তো এখানে তোমাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রত্যেকটির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ
লাগছে। তো যাই হোক এখানে এর বেতনটি তোমরা দেখতে পাচ্ছ ১৯,৭৫০। তো ভালোই কিন্তু বেতন রয়েছে। তো এটা কিন্তু তোমাদের সকলের কাছে সুযোগ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এপ্লাই করতে চাও তারা কিন্তু অবশ্যই এপ্লাইটি করতে পারো। আর এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই, এই সমস্ত যে কোয়ালিফিকেশন রয়েছে সেম কোয়ালিফিকেশনে তোমাদের কিন্তু এনআরআর এমএসএ যে উড়িষ্যা স্টেট রয়েছে সেই উড়িষ্যাতেও কিন্তু প্রায় তোমাদের ২৩,০০০টা ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে একদম সেম পদে। সেম কোয়ালিফিকেশন এখানে রয়েছে। প্রত্যেকটি তোমরা অবশ্যই চেক করে নেবে। নোটিফিকেশনটা তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো যাই হোক এখানে তোমাদের সকলকে বলব এখানে কিন্তু ২ টো স্টেট থেকে তোমাদের এই সেম ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। বাকি তোমাদের এখানে ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু আপ ডাউন করছে, মানে প্রায় কাছাকাছি রয়েছে এবং তোমাদের বেতনটাও কিন্তু ভালো রয়েছে। লাস্টের যে সমস্ত পদগুলো আমি তোমাদের বললাম, যেমন এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রায় কোথায় গেল? এখান থেকে কম্পিউটার অপারেটর থেকে শুরু করে ফিল্ড কোঅর্ডিনেট, ফ্যাসিলিটেটর এই সমস্ত যে পদগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের 12 পাস হলেই হয়ে যাবে। তো যাই হোক সমস্ত তোমরা নোটিফিকেশনটা অবশ্যই দেখে নিবে। দুটি আমি একবারে বলছি না, আর বাকি এক্সট্রা করে আলাদা ভিডিও বানাচ্ছি না আমি। তো এই সমস্ত যে নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে এবং সেখান থেকে ডাউনলোড করে নিবে। বাকি এরপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা তোমরা দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফি রয়েছে যে জেনারেল ওবিসি অ্যান্ড এমওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ৳৩৫০ এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি, এবং এসসি/এসটিদের ক্ষেত্রে তোমাদের ৳২৫০ রয়েছে। বাকি বিপিএল যারা রয়েছে ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে ৳২৫০ ফি পেমেন্ট করতে হবে। তো যাই হোক এরপর তোমরা দেখতে পাচ্ছ টার্ম অ্যান্ড কন্ডিশন। তো এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো তোমরা অবশ্যই চেক করবে। মানে এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র অনলাইন মাধ্যমেই অ্যাপ্লাইটি করা হচ্ছে। বাকি আদার্স কোনো মোড কিন্তু তোমাদের অ্যাভেলেবল নেই এই অ্যাপ্লিকেশনটি করার জন্য। বাকি তোমাদের যে অনলাইন সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ক্যান করতে হবে। সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। আমি এক্সট্রা কিছু বলছি না। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা যেটা রয়েছে হাউ টু অ্যাপ্লাই, এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ যে এই লিঙ্কটি রয়েছে। এখানে গিয়েই কিন্তু তোমাদের যে অ্যাপ্লাইটি সেটি করতে হবে। এখানে কিন্তু তোমাদের যে ডেটটি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 11/11/2024 থেকে চালু হচ্ছে। তো এটা কিন্তু তোমাদের স্টার্টিং ডেট এবং এন্ড ডেটটা তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে। বাকি যাই হোক এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমরা যে কেরিয়ার অপশন রয়েছে সেখানে গিয়েই সমস্ত ফর্ম ফিল আপটি করে ফেলবে। All given posts are for Chandigarh state and a candidate from other state can apply if they can relocate to the mentioned state. তো তোমাদের এখানে বলা রয়েছে ছত্তিশগড়ের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, অথবা যারা অন্য স্টেটের রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বলা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাদেরকে রিলোকেট মানে যেখানে পোস্টটি পাবে সেখানে তোমাদের শিফট হয়ে যেতে হবে। সেই ক্ষমতাটা তোমাদের থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাইটি করো। তো এই হচ্ছে কথা। তোমাদের কিন্তু এর জন্য ছত্তিশগড় অথবা তোমাদের যে উড়িষ্যা দেখালাম সেই উড়িষ্যাতে গিয়ে থাকতে হবে। সেটাই তোমাদের এখানে প্রবলেম। তাছাড়া কিন্তু তেমন কোনো প্রবলেম নেই। এখানে তোমাদের কিন্তু নিজের স্টেটে তোমরা কোনো রকমের পোস্ট পাবে না। সেটা কিন্তু অবশ্যই তোমাদের ছত্তিশগড় অ্যান্ড উড়িষ্যাতেই পাবে। তো এখানে কিন্তু মেইনলি এটাই বলা রয়েছে। বাকি এখানে স্টেপটা দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই একবার দেখে নেবে। বাকি নিচে আর তেমন কিছু বলছি না। এরপর সিলেকশন প্রসিডিওর আমি আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শর্ট লিস্ট করা হবে, সেটা তোমাদের সিলেকশন টেস্ট যে হবে সেটার বেসিসে তোমাদের মেরিট লিস্টটা তৈরি করা হবে। বাকি এখানে তোমাদের যে সিলেকশন টেস্ট হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্টগুলো তোমাদের কী কী থাকতেছে। জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। তারপরে তোমাদের যে নলেজ অফ কম্পিউটার রয়েছে সেটা, এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল হয়ে থাকবে। বাকি তোমাদের টোটাল মার্কসগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটিরই কিন্তু আলাদা আলাদা রয়েছে। কমিটির ক্ষেত্রে 150 এবং বাকি দুটোর ক্ষেত্রে তোমাদের 50-50 করে রয়েছে। বাকি এখানে তোমাদের যে রিটেন টেস্ট হবে সেটা নিয়ে তোমাদের এখানে ডিটেল লেখা রয়েছে। এখানে তোমাদের যে রিটেন টেস্ট বা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে সেগুলো তোমাদের কিন্তু ওয়েবসাইট অথবা নিউজ পেপারের মাধ্যমে পাবলিশ করে দেওয়া হবে। এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের অবশ্যই নজরে রাখতে হবে, অ্যাপ্লাই যদি করে থাকো তবেই। আর এখানে বাকি সমস্ত যে রিজার্ভেশন রয়েছে সেগুলো কিন্তু এখানে এলিজিবল রয়েছে। এটা অবশ্যই তোমরা একবার চেক করে নিতে পারো। তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস। এখানে তোমাদের লাস্ট অবধি যেটা রয়েছে সমস্ত ইনস্ট্রাকশনগুলো রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই নিজেদের ইচ্ছা মতো এই নোটিফিকেশনটা দেখে নিতে পারো। যদি তোমাদের অ্যাপ্লাই করতে চাও তবেই কিন্তু অ্যাপ্লিকেশনটি দেখবে। যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এরপর দেখা হচ্ছে নেক্সট কোনো জব আপডেট নিয়ে।